ভাইয়া, হ্যাঁ কিছু বলবি? তোমরা কি আমার জন্য খায়রুল ভাইকে তার পরিবার থেকে আলাদা করছো? হ্যাঁ যদি করে থাকো খুব ভুল করছো। আমি তো বারবার করে বলছি খায়রুল ভাইয়ের সাথে আমার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। তোমরা তাও ওনাকে বের করে দিলে। খায়রুল ভাই গ্রামে গেলেও কি না গেলেও কি, তোমার কি ক্ষতি হচ্ছিল? একটা মানুষকে শুধু শুধু তার বাবা মা থেকে দূরে রাখছো, তাকে তার বাড়িতে ঢুকতে দিচ্ছ না। মানুষ তো বাসায় পোষা প্রাণীর সাথে এমন ব্যবহার করে না, তুমি ওনার সাথে যে ব্যবহারটা করছো। এই তোর সমস্যাটা কি? হ্যাঁ আমার সমস্যা আছে, আমার গিল্টি ফিল হচ্ছে। আমার মনে হচ্ছে আমার জন্য তোমরা তাকে বের করে দিছো। তোর জন্য তোর গিল্টি ফিল হইতেছে? হ্যাঁ ও আমার বাসার কাজের ছেলে, দরকার নাই বের করে দিছি, শেষ। তোর এত গিল্টি ফিল আর কি আছে? এটা কে তার বাপের বাড়ি যেখানে সে থাকবে? হাজিল কোথাকার, উল্টাপাল্টা কথা বলিস। হ্যাঁ তোর এত চলে কেন? তোর কথা শুনে মনে হচ্ছে তোর সাথে ওর অনেক কিছু চলতেছে। এসব কিন্তু একদম ভালো না। এই দেখ দাঁড়া, কথা শেষ হয় নাই। আমি শুনবো না। তোমার বোনকে বুঝাও, ওর বয়স কম। খায়রুল আমার বাসার কাজের ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার যদি বেয়াদবি না নেন, একটা কথা জিগাই। বড় স্যারের দেখলাম মন খারাপ করে বাড়ায় গেল, কি হয়েছে স্যার? তো না, স্যারের মন খারাপ দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। স্যাররা খুব ভালো পাইতো। তোমার সবকিছু কেন জানতে হবে? কি কারণে জানতে হবে? তুমি জেনে কি করবা? আমি মানুষ তো স্যার, মানুষ হয়ে জন্মেছি, কি করতাম কোন? এই যে বলছো না মানুষ, মানুষের প্রথম কাজটা কি জানো? মানুষের প্রথম কাজটা হচ্ছে নিজের কাজে ব্যস্ত থাকা, অন্য কে কি করতেছে না করতেছে এগুলো খোঁজ খবর না নেওয়া। নিজের কাম তো আমি ঠিক মতোই করি স্যার। আমি চাকরি নেওয়ার পর দেখছেন এ বাড়িতে কোনো চুরিদারি হয়েছে? ওই তো ওইটার ভিতরে থাকো, গেটটা খোলো। স্যার তাহলে এক কাম করেন, আমারে বাদ দিয়ে দেন। আমারে বাদ দিয়ে একটা কুত্তা রাখেন, হ্যাঁ পাহারাই দিব। হ্যাঁ খালি পাহারাই দিব, আর কোনো দিকে চাইবো না, কোনো কথা কইব না। হে কেমনে কইব? হে কুত্তার বাচ্চার তো জবানই নাই। তুমি কি আমার লগে মস্করা করো? নমস্কার করুন কে স্যার? তোমাকে লাস্টবারের মতো বলে দিচ্ছি, তুমি হচ্ছে দারোয়ানের মতো থাকবা। তুমি আমাকে কি প্রশ্ন করতে পারো না পারো আগে চিন্তা করবা যে কাকে কি বলা যায়। তুমি জানো আমি কে, কার সাথে এরকম ব্যবহার করতেছো, এরকম প্রশ্ন করতেছো? ওয়াই? লাস্টবারের মতো বলে দিচ্ছি, আর কখনো যেন না শুনি। খোলো খোলো। বাপজানের কথা ফোলারে জিগাইলাম, অন্যায় করলাম কি স্যার? কুত্তা রেখে দেন, আমারে বাদ দিয়ে দেন। জানি তো কুত্তা রাখতে পারবেন না, কুত্তার খরচা আছে, দিনে 2 কেজি মাংস লাগবো। কুত্তা গফুরের মতো হস্তা না। নিপা, কি হয়েছে? আপু দেখ, একটু বোঝাও না। ভাই যেটা করতেছে এটা তো অন্যায়। এটা মানুষের সাথে এমন করার কি আছে বলো? কোনো প্রয়োজন তো নাই। তুমি একটু ভাইয়াকে বুঝাও প্লিজ। আমি জানি যে খায়রুলের সঙ্গে তোর কিছু নাই, এটা তো সম্ভব না, অযৌক্তিক। আর এই বুদ্ধিটুকু যে তোর আছে সেটাও আমি জানি, কিন্তু সমস্যা কি জানিস? তুই হয়েছিস একদম আব্বার মতো। আব্বার ছিল দয়ার শরীর, সবাইরে খুব মায়া করত, কিন্তু আব্বা বেঁচে থাকতে আর একটা কথাও ভুলে গেছে, মায়া থাকা ভালো কিন্তু ভুল জায়গায় না। মায়া থাকা ভালো কিন্তু ভুল জায়গায় না। ভাই এই স্যার যে একলা একলা দেশে গেল, আপনার যাওয়া উচিত ছিল না? আমার তো মনে হয় যাওয়ার দরকার ছিল। স্যার যখন যায় দেখছেন স্যারের চেহারা দিয়ে বুঝছি আমি স্যার কষ্ট নিয়ে গেছে। হ্যাঁ যাওয়া উচিত ছিল। তাহলে গেলেন না কে? না যাইতে পারে হোসেন ভাই, কেমন লাগতেছে সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। কেমনে যাবো? আপনি শোনেন নাই শহীদ ভাইয়ের ফোনের কথা?
যদি আমি আমার নিয়ে থাকতে হয় তাহলে যেন তাহলে ত্যায্যপুত্র করে দেওয়া হোক। কেউ কি ইচ্ছা কইরা বাপ আর ছেলের মধ্যে ঝগড়া লাগাইতে পারে? হ্যাঁ, সামান্য আমার খুশির লেগে আমি যাবো, আর এদিকে কত বড় যন্ত্রণা ঝামেলা তৈরি হবে সেটা আমি বুঝি। তাছাড়া সেই পরিবারের জন্য আমি অনেকটা বার্ডেন। চোখের ক্ষুধা আর আসল ক্ষুধা অনেক আলাদা, তাই না হোসেন ভাই? তারা তো আমার জন্য অনেক করছে, কি করে নাই কর? আমার লেখাপড়া শিখাইছে, আমরা বড় করছে, মানুষ করছে, আর কি চাই? এরপরে একটা এতিম ছেলের আর তো সে পরিবারে থাকা দরকার নেই। এখন তো অনেক ধরনের সমস্যা তৈরি হইতেছে, এই আমার কারণেই তো শহীদ ভাইয়ের বাবার মধ্যে কত ঝামেলা। এছাড়া তাকে পরিবারের মধ্যে যাইয়া আপন আপন ভাব করে আপন কি আর হওয়া যায়? আপন আপন হওয়া যায় না। এখন আমি দূরে থাকলেই ভালো, আস্তে আস্তে আমার ভুলে যাবে, আস্তে আস্তে ওই মাঝে মাঝে খুব বেশি মনে পড়লে, কষ্ট লাগলে বাবারে ফোন করব, মারে ফোন করব, এর থেকে বেশি দরকার নেই। গফর, সালাম রে পাঠাইছিলে, গেছে সালাম? এত সকালবেলা গেছে, আমার মনে হয় স্যার ঘুরে বেড়াইতেছে। স্যার হ্যাঁ চাকরিটা খেলে কেমন হয়? তোরা জিগাইলাম সালাম গেছে কিনা, তুই কতটি কথা কইতেছ, এত কথা কস কেলে? কথার পিঠে কথা পরে স্যার আমি কি করব? তোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তুই বেশি কথা কস। কথা ভের ভেড়াই আইলে আমি কেমনে আটকে রাখুন কন? স্যার যান। গফুর, আমার মনটা ভীষণ খারাপ। আমার মনটা কেন খারাপ চিকিৎসা করবা না? মানুষের দুঃখের কথা জানতে ইচ্ছা করে না স্যার, নিজের দুঃখ নিয়ে বাঁচি না। জানগা আউজনার, আপনিও কি জানতে চান না? তুমি যাইতেছ, চাও? আচ্ছা নায়ক স্যার, বড় স্যারে দেখলাম খুব মন খারাপ করে বাইরে হয়ে গেল। মানে কি ঘটনা ঘটছে? ওনার মন খারাপ কে? এটার জন্যই তো আমার মনটা খারাপ। কি হয়েছে ওনার? সে পারিবারিক কথা বলা যাবে না, ঘরের কথা কি বাইরে বলা যায়? না 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 না, ঘরের কথা বাইরে কবেনই নিয়ে স্যার। সেটাই তো আমি জানতে চাইছিলাম আর কি, মনটা খারাপ কে? এই যে আউজনার, আপনি কি এরকম একটা বাড়ি আছে না? আমাদের শহীদ ভাইয়ের আব্বা আঙ্কেল এরকম একটা বাড়ি আছে গ্রামে। আলহামদুলিল্লাহ। সেই বাড়িটা বন্দুক দিয়ে শহীদ ভাইকে ব্যবসার জন্য টাকা দিয়েছিল। শহীদ ভাই তো ব্যবসা করতেছে আর আঙ্কেলের টাকা ফেরত দেয় না, খালি ঘুরায় আর ঘুরায়। আজকে চাষ করে আঙ্কেলের টাকা আঙ্কেলকে ফেরত দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো খবর তো। এটা ভালো খবর না। আঙ্কেলকে যখন টাকাটা ফেরত দিয়েছে বলেছে কাইরুল যাতে তোমাদের বাড়িতে না থাকে। কাইরুল জন্য এখন ওর মনটা খারাপ, ছেলেটা কোথায় থাকবে, কি খাবে, খুবই টেনশন। কে খায়রুল স্যারে গ্রামে যেতে না করলো কে? সেটা তো আমি জানি না, সে পারিবারিক কথা জানতে চেয়ে না তো সরো, আমাকে যেতে যাও। এমনি মনটা খারাপ। তোর কি বেশি বেশি কথা না কইলে হয় না? হ্যাঁ, মানুষের দুঃখের কথা জানতে চাইলাম স্যার, বড় স্যারে গেছে মনটা খারাপ, আমার মনটা খারাপের লেগে কইছি স্যার। কি লাভটা হয়েছে তোর? জানতে চাইলাম ঘটনা কি, জানলাম তো স্যার। স্যার এক কাম করেন, আপনার এই ভাড়াটারে বের করে দেন তো, শহীদ স্যারে বের করে দেন। হ্যাঁ খুবই খারাপ লোক। হ্যাঁ বাপ কতদিন হলো আইসি, চিন্তা করে দেখছেন? কতদিন থেকে এসে করে টাকার লেখা পড়ে আছে, হ্যাঁ টাকা দেয় না, কতদিন পরে টাকা দিল, এটা অন্যায় না? কোন বাপরে টাকার লেখা ঘুরাইছে, এটা অন্যায় না? আরে দেন ফেরত ধরে বের করে। কথা কম করতে পারস না? হ্যাঁ, হের বাপের টাকার লগে আমার সম্পর্কে কি? বাপের টাকা নিয়ে ঘুরাক, আমার ভাড়া তো ঘুরায় না। বাপরে যে টাকার লেগে এতদিন ঘুরায়, সে একটা খারাপ মানুষ। খারাপ মানুষরা আপনি বাসা ভাড়া দিবেন কে স্যার? দেন বের করে। আপনার বাড়িতে যদি একটা ডাকাইতে ভাড়া নেয়, আপনি ডাকাতের বাসা ভাড়া দিবেন কম? এ গফুর, ঢাকায় তার শহীদ কি একই বিষয় হলো? হ্যাঁ একই তো, ডাকাইতে অন্যায় করে, শহীদ স্যার অন্যায় করে। বাপরে টাকার লেগে ঘুরাইছে, দুইজনই এক মাল। ধর আমি বুঝাই বিষয়টা শোন, প্রত্যেকটা
পরিবারের মধ্যে একটা না একটা ঝামেলা থাকে। বড় কথা হচ্ছে পরিবারটা তো আছে, আর এরা তো মনে করো আমার এনে অনেকদিন যাবত থাকে, একটা মায়া জন্মায় গেছে, চাইলেও পারতাম না। মনে কর তুই তুই একটা ধারোয়ান হয়ে আমার সাথে যেভাবে কথা কস, এটা যদি লক্ষ্য করা যায় তাহলে তো তোরে আজকে বাইর করে দেওয়ান লাগে। আমি তো কোনো অন্যায় কথা কই না, হাসা কথা কই। অন্যায় না কস, কিন্তু আমি মালিক হিসাবে তো মুখে মুখে কথা কস, কিন্তু আমি জানি এটা তুই অধিকার নিয়ে কস, এই কারণে তোর আমি কিছু কই না। ওদের প্রতি আমার একটা মায়া আছে, তোর প্রতি মায়া আছে। আর এই বলদের কথা তুই নাচিস না, ডিউটি কর, মাথা গরম করার কিছু নাই। বলদের কথা নিয়ে নাচুম না স্যার, বলদি হাসা কথা কয়। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন স্যার? আরে লাগবো না মেম্বার। ভালো আছো তুমি? জি জি স্যার ভালো আছি। স্যার দেখেন, আপনি ছিলেন না, অথচ কি সুন্দর আপনার বাড়ি ঘর পরিষ্কার করে থুয়ে দিয়েছে একদম, এতে কোনো ময়লা টলে পড়ে নাই। ভালো হয়েছে। মিন্টু, এই চেকটা আমার কাছে আছে, তুমি কি চেক নিবা নাকি কালকে আমি টাকা তুইলা তারপরে তোমার হাতে দিব? না স্যার, আপনি যেটা মনে করেন সেটা দিয়ে কালকে। আচ্ছা স্যার, এই যে আপনার বাড়ির চাবি। স্যার, আমার কোনো ভুল হলে ক্ষমা করে দিয়ে, আমি আসি। হ্যাঁ আচ্ছা, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। যাও। ভাই আছেন, কটা খেয়ে নেন। ওই দাও, এরকম মন খারাপ করে থাকলে ওবি, হ্যাঁ খাওয়া দাওয়া করা লাগবে না। আসেন। হোসেন ভাই, হ্যাঁ খাইতে না ইচ্ছা করতেছে। ও এই আচ্ছা, এই তালি
আচ্ছা আজকে দুই ভাই বাইরে হোটেলে খাই, খাওয়া দাওয়া করিয়া একটু আটাআটি করলাম। কিডা আসলো আবার? কিডা? আরে কাকা ভালো আছেন নাকি? আসেন আসেন আসেন, কারিম ভাই মেহমান আইছে। বসো। আপনি বলতেন স্যার, বসেন। আচ্ছা বসেন বসেন, সমাধান দেন একটা বসে। কাকা বসেন। কেমন আছেন স্যার? আছি, আপনি কেমন আছেন? আমি ভালো নাই স্যার, মনটা উথাল পাথাল করে। আমি কিছু জানবার চাইতেছি না, মানে আমার চাওয়ার অধিকার নাই, তারপর না জেনে শান্তি পাইতেছি না। বড় স্যার আজকে সকালে মন খারাপ করে গেল, মুখটা কালা। আপনার কথা লিখেলাম, ঠিক মতো কিছু করলো না, খালাম কথা করলো না, কিছু বুঝতেছি না। আপনি এনে আছেন, রিক্সা চালান স্যার, খুলে কোন স্যার ঘটনা কি? অন্তত যাই না শান্তি পাই, উথাল পাতাল লাগতেছে স্যার, বিশ্বাস করেন। গফুর কাকা, শহীদ ভাই আমার আপন ভাই না। বাবা আমার আপন বাবা না। দেখুন স্যার, তাহলে আপনার আসল বাবা কই, আসল মা জানি কই? তাকে মরে গেছে? জানি না তারা কে, তবে আমার মানুষ করছে আমার বাবা মা ভাই সবাই মিলে। আপনি তাহলে এতিম স্যার? এটা আমার একদিন কম নাই স্যার, বিরাট অন্যায় করছেন, বিরাট অন্যায় করছেন। এতিমের লোক এরা কিরকম ব্যবহার করছে, খুব কষ্ট পেলাম স্যার, খুব কষ্ট পেলাম ভাই গো। আপনি একজন এতিম দেখে রাখছেন, আল্লাহ পাক আপনারে দেখবো, আল্লাহ পাক আপনারে দেখবো ভাই। বেয়াদবি নেন না, আমার আপনার চাষা মনে করেন, আপনার চাষা মনে করেন। যদি আমার কোনো দরকার লাগে আমার করেন স্যার, আমি এসে বলুন, চাকরি বাকরি তুই এসে বলুন, আপনার লাগে থাকুন, আপনার লাগে কাম করুন। আপনার আমার ভাল লাগছে স্যার, আপনার আমার ভাল লাগছে, আমি কি করুন কর, আপনার বলতে পারি না, আপনার লাগে মনটা কান্দে স্যার, খুব কষ্ট লাগতেছে স্যার, খুব কষ্ট লাগতেছে স্যার। আরে কান্দেন না, জায়গা কান্দেন না। জায়গা স্যার, এটা একটা ফয়সালা যাই না গেলাম, আমরা কান্দা হলো ঘুমাইতে পারবো স্যার। জায়গা 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 ভাই, চল আপনার আগে দিই, আপনি বলেন, তুমি চলো। স্যার আমি যাইতে পারুম, আপনারা ঘরে যান। গফুর চাচা, আপনি যা শুনছেন কারোর সাথে শেয়ার করেন, স্যার গো, এইটা আমি মানুষটা কইতে যাবো কে? আমার মনটাই ডাক্তার ছিল যে একটা কোনো ঘটনা আছে, বুঝছেন ভাই, আমার অশান্তিতে রাতে ঘুমায় নাই, আমার মনটাই কইতেছিল কি জানি কি হয়েছে, কি জানি কি হয়েছে, আমি যদি একটু জানবার পারতাম। আমি আজকে যাই না গেলাম, এইটাই আমার শান্তি। আমার রাতে এখন ঘুমাইবো, কানতে কানতে ঘুমাইবো স্যার, কিন্তু ঘুমাইবো আপনার কথা মনে করে, আমি কানতে কানতে ঘুমামু, কিন্তু ঘুমাইবো। জায়গা ভাই না কাকা, তাহলে রিক্সা করে দেই। আমি হাইতে যেতে পারবো, আমার হাঁটার অভ্যাস আছে, হাইতে জায়গা জায়গা স্যার, জায়গা। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। কাকা ভালো থাকেন। জি জান গেছে। আমার মনটাই কইতেছিল, স্যারের মুখ দেখে কইতেছিল কত জানি দুঃখ এই মুখের মধ্যে আছে, কত জানি দুঃখ তার মনের ভিতরে আছে। আমার আন্দাজ ঠিক হয়েছে, এতিম দেখে গেলাম, এতিম দেখে গেলাম, আল্লাহ পাক এতিম দেখে গেলাম।
তারা এই গফুর, গফুর, এই গফুর, বউ আসো। আসসালামু আলাইকুম স্যার। কালেকশন ম্যাডাম ভালো হয়ে গেছেন না? আলহামদুলিল্লাহ গফুর ভাই ভালো হয়ে গেছে, যে পায়ে হাঁটতে পারতেছি। থ্যাংক ইউ গফুর ভাই, আপনি হসপিটালে নিয়ে গেছিলেন। ম্যাডাম দোয়া করেন আমার লাগা, দোয়াটাই আসল বুঝছেন না। মানুষের উচিত মানুষের লাগা কিছু করা, এর বিনিময়ে দোয়া নেওয়া। বউ, আরে দোয়া যদি না নেই তো জীবন কেমনে? এই বউ একদমই। ধরো, তাহলে তুমি এক কাজ করো, যাও, আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে, অফিসে এখনই যাইতে হবে। ধরো। আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার সময় তোমার কাছে নাই? আচ্ছা চলো, না, আসো। লাগবে না, এত ব্যস্ত মানুষ আমার দরকার নাই। তোমার যদি এতই ব্যস্ততা, আসছো কেন? আসা তো দরকার ছিল না। যেদিন পা ভাঙছিল সেদিন তো গফুর ভাই নিয়ে গেছিল, আজকে না গফুর ভাই নিয়ে যেত। আরে বাবা, তুমি রিয়েক্ট করতেছো কেন? কোথায় react করতেছি? আমি বললাম যে আমার একটা মিটিং আছে, এই জন্য। যাও না, যাও যাও যাও। গফুর ভাই দরজাটা খুলেন। আচ্ছা চলো, আগে তুমি যাও, তুমি যাও। তুমি যাও। লাগবে না, যাও যাও, তোমার ইম্পর্টেন্ট। ঠিক কাম করছেন ম্যাডাম, জামাইরে সবসময় সিপা দিয়ে রাখতে হবে, তাছাড়া পিছলে যাইব। কারবারটা দেখছেন, এই সিঁড়িতে পরে আপনার ঠ্যাং ভাঙছে, আর সিঁড়িটা পার করে না দিয়ে হ্যাঁ অফিসে গেল। এর কি এর অফিস? কি এর টাকা, কি এর চাকরি? আরে চাকরি কিনলে লেগে, টাকা পয়সা কিনলে লেগে, সংসারের লেগে। আরে সংসারে যদি না থাকলো টাকা দিয়ে কি হইব কোন তো? আবার এইটা তোর কামে লাগবে না? না না গফুর ভাই লাগবে, আপনার লাগবে। এইটা দিয়ে কটকুটি খামু। দোয়া করেন আমার জন্য। হ্যাঁ দোয়া করুন। আরেকটা কথা আবার, সিপা দিয়ে রাখেন, তাই বেশি সিপা দিয়েন না। ওই যে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় না, বেশি চিপটা আবার ভেজাল লাগবো। ঠিক আছে গফুর ভাই। জি। 10 দল মহিলা যার লগে শহীদ স্যার কেমনে সংসার করে বুঝি না। কে রে বাবা, তুই সিঁড়িটা পারো একেবার পারস না, তোরে কোলে নিয়ে বাসায় পৌঁছে দেওয়া লাগবো। বুঝছি, লাগছে ভেজাল। দাঁড়াও, তুমি যে আমার সাথে এরকম করলা, আমি কি জানতে পারি আমার অপরাধটা কি? হ্যাঁ, আমার অপরাধটা কি? আমার অপরাধ তুমি কি করো নাই? আমার অপরাধটা হচ্ছে আমি যে সব কিছু সামলাই চলতে হয়, সংসার সামলাই, অফিস সামলাই, সব কিছু সামলাই। এখন তুমি যে এই যে দারোয়ানটার সামনে আমার সাথে যে ব্যবহারটা করলে, দারোয়ানের সামনে আমার মুখ আছে? আমার মুখ আছে? আমার মান সম্মান আছে? তুমি কাকে ছোট করছো? তোমার হাজব্যান্ডকে ছোট করছো। হ্যাঁ, তুমি যে আমার সাথে এরকম ব্যবহারটা করলে, আমি এই যে একটা মিটিংয়ে ঢুকবো, আমি কিভাবে মিটিং করব? তোমার জন্য ফিলিংস যদি না থাকে, আমি কার জন্য আসছি বলো? তুমি আসছি কার জন্য? এখন আমার একটা কাজ করতে পারে না, কাজ করতে পারে কি না? তা আমি যাবো না সেখানে? আমি তো মৌ তোমাকে ভালো মতো বলছি, তো তুমি কেন আমার সাথে এরকম ব্যবহার করলা? কি কারণে করলা? বাইরের মানুষের সামনে আমাকে অপমান করছো, খুশি হইছো? আনন্দ পাইছো তোমার হাজব্যান্ডকে ছোট করে? আমি এখন মিটিংয়ে কিভাবে যাব? আমার মাথা গরম হয়ে গেছে। এই অবস্থা আমি মিটিং কিভাবে করব? আমি যদি তোমার সাথে চিল্লাচিল্লি করি, তুমি রান্না করতে পারো? তুমি তেলের জায়গায় পানি দিয়ে দাও, নুনের জায়গায় চিনি দিয়ে দাও, হলুদ মরিচ বাড়ায় দাও, এগুলো আমরা বুঝি না? তুমি কেন আমার সাথে এমন করলা? আমি কি করছি তোমার সাথে? ও ফাইন, সব ভুল তো আমিই করছি, সব ভুল আমার, কারণ আমি তো হাজব্যান্ড। ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও, সরি। আমি সরি। ঠিক আছে, যাও, আমার একটা মিটিং আছে, তো মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে, যাও। বারবার বলতেছিলাম আমার চার্জারটা দাও। আরে আমি এখন দিতে পারবো না, কথা বলবো। ভাইয়া চার্জার দাও প্লিজ। বুঝতেছিস না কেন? আমার চার্জ দরকার খুবই। তোমার কিসের দরকার? আমাকে চার্জার দাও। এই পায়জামা তোমার কালামণিকে ভিতরে নিয়ে যাও তো। তুমি আগে চার্জার দাও। ভাইয়া চার্জার দাও, আমার লাগবে, আমার ফোন ডেড হয়ে যাচ্ছে, বুঝতেছো না? আরে আমার পুরো শরীরে তো চার্জ নেই, আমার একটু চার্জ দরকার, একটু দিয়ে তারপর। তুমি এখন চার্জার দিবা আমার? ওই যে বেল বাজছে। বাজুক, তুমি চার্জার দাও প্লিজ। আরে ভাইয়া
চার্জার দাও। একটা চার্জার আরে দাও না। এরকম ফকির নিয়ে গেছিস কবে তুই? কিসের ফকিন্নি? তুমি চার্জার দিবে না, আমার চার্জার নিয়ে আমাকে ফকিন্নি বলতেছো? পাঁচি হয়ে গেছে? হ্যাঁ বাপ, পাঁচি হয়ে গেছে। দাও, চার্জার দাও। তোর কি ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়? আমার কাজ আছে, আমার ফোন ডেড, চার্জার দাও। আরে তোর কিসের কাজ এত? আমার থেকে ইম্পর্টেন্ট কাজ তোর না। চার্জার দাও প্লিজ। এই কি হয়েছে তোদের? হ্যাঁ, আপু আমার চার্জার নিয়ে নিছে। আপা আমার চার্জারের পিনটা একটু ভেঙে গিয়েছে তাই ওটা আমার প্রবলেম না, আমাকে এই চুপ রে পা। সে তোর বড় ভাই না? ও তো বলদ। এই, বড় তুই বলত কাকে বলিস? এই চুপ। কত বড় সাহস তোর? চুপ 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 চুপ। বড় ভাইকে রেসপেক্ট করতে হয়, আর তুই ওকে রেসপেক্ট করবি। ওকে আমি কেন রেসপেক্ট করব? ছোট ছোট হোক বড় হোক সবাইকে রেসপেক্ট করতে হয়। রেসপেক্ট না থাকলে সম্পর্ক ঠিক থাকে না, কোনো সম্পর্কই না। আর শোন, এরকম সবার সামনে এরকম চিল্লাচিল্লি করতে হয় না। কেন সবাই পাইলে কোথায়? কেন তো আমরা নিজেরাই। বললাম আর কি, তোদের তো মনে থাকে না কিছু। তুই একটা চার্জারের জন্য এরকম বেয়াদবি নিয়েছিস না চার্জার? আমি একবার পেয়ে নি, ইঁদুরের মতন কামড়িয়ে কামড়িয়ে খাবো। তোমার হাতে কামড় দিব। তুই কি আঙ্গুর মাছ নাকি? ও আপা, তোমার তো পায়ের কথা জিজ্ঞাসা করতে মনে নেই, এখন কি ঠিক আছে পা? ঠিক আছে, তা দেখি এরকম একটু করতে, একটু করো না দেখি। এরকম এরকম করতে হবে না, পা ঠিক আছে আমার। দুইটা ডিম পুচ করে দিবা। নিপা, আই নিপা, কি হয়েছে? এদিকে আয়। নবাকে দুইটা ডিম পোস্ট করে দিও তো আমার। ভাই, আমি আপনি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি, আর আপনি এখানে বসে রয়েছেন একলা একলা। হ্যাঁ, এই যে জায়গাটা কিরকম গেরাম গেরাম লাগে। স্যারের কথা মনে পড়তেছে। বাবার সাথে তো এত দূরত্ব আমার কখনো হয় নাই। ভাই, আপনি এক কাজ করেন, আপনি কালকে দেশে চলে যান, স্যারের কাছে থাকেন, ভাল লাগবে, শান্তি পাবেন। নিজের শান্তির লেগা আরেকজনের সংসারে অশান্তির দরকার নাই হোসেন ভাই। আমরা কালকে দেশে যাব, আমার বাড়ি যাবেন, আমার বাড়ি যাবেন, আমাদের গ্রামে ঘুরবো, আমাদের গ্রামের পাশের গ্রামই তো আপনার। আচ্ছা, স্যারের হাতে কথা বললেন না, স্যারের তো দূরত্বে দেখতে পারবেন। আল্লাহ বাসা রাখলে আমরা সকালে যাব। চলেন, আর ঘুমাবেন না? হ্যাঁ, আর কিছু করে থাই। আচ্ছা আচ্ছা, আপনার একলা থুয়ে যাব না, আমিও থাকবো, আমিও আছি, সমস্যা নেই ভাই। ভাইরে, আল্লাহপুর একজন আছে, সবকিছু সমাধানকারী, যে উপর একজন আছে, এত এত চিন্তা করার কিছু নাই তো। আল্লাহ সেই ভরসা। মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার সমান। রূপন্তী প্লিজ, আমি তোমার হাতটা জোর করি, তুমি আমাকে আর হাসিও না, আমার পেটটা একদম বেন্না বানিয়ে দিয়েছো তুমি।
তুমি এতটা নটি, এতটা দুষ্ট, তোমার সাথে কথা না বললে আমি বুঝতামই না। রূপতি বাবা, এই নায়ক স্যার হাসতেছেন কে? রূপতি শোনো, আমি একটা ছোট্ট প্ল্যান করেছি বুঝছো। তুমি আমি নদীর মাঝে দ্বীপে, হ্যাঁ, যেখানে আর কেউ থাকবে না, তুমি আমি আর নৌকা। গোবর, তুমি দেখছো না আমি একটা বিউটিফুল লেডির সাথে কথা বলছি, তুমি ডিস্টার্ব করতেছো কেন? রূপন্তি তুমি একটু রাখো, আমি তোমাকে কল ব্যাক করছি। ও কি কি তো হয়েছে বলো? আপনি যে হাসতেছেন ক্যাক ক্যাক করে, আমি তো ঘুমাইতেছি। আপনার হাসির খেলা আমার তো ঘুমাইতেছে না। রাতে যদি না ঘুমাই, কালকে কেমনে ডিউটি করুন স্যার গেটে কন? আচ্ছা গুপুর, তোমাকে কেউ যদি কেতুকুতে দেয়, কেতুকুতে দেয়, তুমি হাসবে না? হ্যাঁ, হাসুন তো, আমি তো আপনার হাসতে না করি নাই। আমি কইছি আপনি যে হাসতেছেন, আমার ঘুমের ডিস্টার্ব হইতাছে। তো তোমার ঘুমের ডিস্টার্ব হলে আমি কিটা করবো? আমার তো কিচ্ছু তো করে নাই। আমাকে কেউ যদি হাসির কথা বলে তাহলে তো আমি হাসবোই। আপনি তো হাসবেনই। আমি কইতাছি ঘরে যায় হাসেন, আমারে ঘুমের ডিস্টার্ব করেন না। গুপুর, আমি কি বলো, আমি যদি গড়ে গিয়ে হাসাহাসি করি তাহলে তো সবাই এটা জেনে যাবে। আমার প্রেম কাহিনী জেনে গেলে কিটা হবে? একজন একজন করে তো তুমিও জেনে যাবা, তখন কিটা হবে? আচ্ছা ঠিক আছে, আপনার হাসি যদি প্রাইভেট হয়ে থাকে তাহলে ঘরে যায় হাসার দরকার নাই। আপনি সাথে যান, সাথে যায় হাসেন। ওমাইয়া গো, কিতা বুদ্ধি তোমার মাথায়, একটা গুড অপশন দিয়েছো। আচ্ছা গুপুর, চাঁদে কি তালা লাগানো না খোলা? খোলা আছে, খোলা আছে। আচ্ছা তাহলে তুমি ঘুমাও, আমি চাঁদে গিয়ে হাসাহাসি করি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলদের ঘরের বলদ, কোন বদমাস বেটির পাল্লায় পড়ছস। এখন হাইসা গড়াগড়ি দিতেছস না, পরে কান্দা গড়াগড়ি দিবি, আমি কইয়া দিলাম। উনি বসে দেবে না কয়েকদিন তো একটু ফোনটা নিয়ে আস। বেশি করে খেতে হবে। ঠিক আছে বাবা। এই কে ফোন দিছে না? হ্যাঁ হ্যাঁ, ধর ধর, লাউডে দে, লাউডে দে, ধর ধর, লাউড দে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নাবিলা, এই যে আমি অফিসের দিকে আসতেছি। হ্যাঁ তুমি ফাইলগুলো গোছাও। হ্যাঁ স্যার, এখন অফিস? আপনি না বললেন দুপুরে মিটিং পিরিয়ডে অফিসে ঢুকবেন? না না, আমি তোমাকে বলতে ভুলে গেছি, ইমার্জেন্সি একটা মিটিং পড়ছে আর কি, বুঝছো? এই যে আমি আসতেছি। হ্যাঁ স্যার, আপনি তো অনেক ফাঁকিবাজ হয়ে গেছেন। আপনি আমাকে না বললেন আপনার ভুঁড়ি বেড়ে যাচ্ছে, আপনি আমার সাথে সকালে জগিং এ বের হবেন? আমি তো এখন বের হইছি, আপনি আসবেন? আরে রাখো, আগে হলো আগে আগে কাজ টাজ করি, তারপরে তো ইয়ে করবো আর কি। কি বলো, কাজ শেষ করি। ওকে হ্যাঁ। তোমার যে অবস্থা, এত অফিস না, সবার আগে তোমার মর্নিং ওয়াক। অবশ্য মর্নিং ওয়াক দিয়েও হবে না, তোমার একটা জিম করতে হবে। আমি ওইটাই ভাবতেছি যে আসলে মানে জিমটা করা উচিত আর কি। আপা, আমি কি পিটাছি নাকি আমার মর্নিং ওয়াক করতে হবে নাকি জিম করবো, কোনটা? তোর কিন্তু আসলে লাগবে, বুঝছস? তোর কিন্তু ইমার্জেন্সি 30-র পরে তুই বুঝতে পারবি, এখন বুঝতেছিস না। ও তোমাদের একটা কথা বলতে তো ভুলে গেছি, নেক্সট মান্থে কিন্তু আমরা নেপাল ট্যুরে যাচ্ছি। সত্যি? কিন্তু বাবা, আমার তো পাসপোর্ট নেই, খালা মরি না তো। আরে বাবা, পাসপোর্ট তৈরি করতে বেশি দিন লাগে না, 24 ঘন্টা দিয়ে দেয়। আমার তো কিন্তু নাই দুলা ভাই। কোনো চিন্তা করিস না, তুই শুধু ছবি টবি তুল। এই তো তুই ছবি টবি তুলে ওই সবার পেপার টেপার রেডি করে আমার কাছে দিয়ে দিবি, ঠিক আছে? ভাইয়া আমি না যাবো না, তোমরা যাও। কেন? আমার নেক্সট মান্থে এক্সাম আছে। আরে বোকা নাকি, আমরা কি পরীক্ষার সময় যাব নাকি? পরীক্ষার আগে পরে যাব। আর শোন, যেটা তুই বই পড়ে শিখবি, ঠিক আছে, তার চেয়ে বড় হলো প্র্যাকটিক্যাল। ভ্রমণে যে শিক্ষাটা হবে সেটা তো অসাধারণ, এটা তো তুই বইয়ে পাবি না। দুলা ভাই, হিমালয়ের মধ্যে বরফে কিন্তু আমি গড়াগড়ি করবো, হ্যাঁ, গড়াগড়ি খাবো, কি যে মজা লাগবে। আচ্ছা খাস, এখন নাস্তা খা। এই বউ, তোমার পাসপোর্টের মেয়াদ আছে কিনা একটু চেক করে দেখো তো। আচ্ছা
বাবা তা বের করো, অফিস যেতে হবে তো, তোমাকে স্কুল দিয়ে আমি অফিস যাবো। হারুল ভাই, আসলে হয়েছে কি, গিরাম আসলে গিরামই, এত শান্তি লাগতেছে। আসলে হয়েছে কি, জন্মস্থান তো, পেটের দায় না থাকলে জীবনও ঢাকা যেতাম না। হ্যাঁ, গিরাম গিরামই, এটা আলাদা শান্তি। সত্যি কথা। ভাই, তারা ভাঙা বিলে গেছেন কেন? ও মা, গেছি না, কত মাছ মারবার গেছি ওনে। আল্লাহ, আমি যে পলো দিয়ে কত মাছ মারছি। ওই ধারা ভাঙা বিল খেতে অনা সেই বিল নাই। হ্যাঁ, অনেক বলে বিল্ডিং হয়ে গেছে। ওই তো ব্রিজ, ওই ব্রিজও কিন্তু এই যে ইদানিং হয়েছে। গিরাম গিরাম না, কিন্তু তারপরেও একটা আলাদা একটা শান্তি। ভাই, হ্যাঁ, আপনার আমার কি কথা ছিল মনে আছে তো? আমরা মাছ মারবো একসাথে। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বিল নাই তাতে কিছু, এখানে মাছ আছে, দুই পয়সা মাছ মারবো। আবার সাপ ধরে এরকম করে ফেলা। ও ভাই, আমার খালি খিদে বাড়তেছে, খালি খিদে বাড়তেছে, মনে হচ্ছে কখন চাপো। মা মাছ ঝোল করে রাখছে, ঝোল দিয়ে ভাত খাবো, পেটটা ভরে খাবো। খালি মার কথা চিন্তা করেই খালি খিদে বাড়তেছে, খিদে বাড়তেছে। দুই ভাই যা, পেট ভরে ভাত খায়া তারপর গড়বো। এ মামা, এদিক ভাই, এই যে এদিকে আমাগো ভাই, যাবেন আপনাকে বাড়ি? হ্যাঁ,